ভারতের ছবি থেকে বাদ পড়লেন তানজিন তিশা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত বিনোদন সংবাদের সাথে আমি ফারিয়া হেসান। 2 মাস আগে টলিউডে তানজিন তিশার অভিষেকের খবর ছড়িয়ে পড়েছিল। ভালোবাসার মৌসুম নামে ছবিটিতে তার বিপরীতে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমন জোশীর। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের এম.এন. রাজ। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে তানজিন তিশা জানিয়েছেন তিনি কলকাতার ছবিতে কাজ করছেন না, বরং শাকিব খানের বিপরীতে বাংলাদেশের বড় বাজেটের সিনেমা সোলজারে অভিনয় করছেন তিনি। তিশা জানান 2 সিনেমার শুটিং সময় একসঙ্গে পড়ে যাওয়ায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি বলেন, আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক। শাকিব খানের মতো জনপ্রিয় তারকার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাইনি। তিশা আরও জানান ভারতের ছবিতে কাজ করতে গেলে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হতো, কিন্তু সেটি জটিল হয়ে পরে তিনি আর বিষয়টি এগিয়ে নেননি। তার ভাষায়, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে আগে বাংলাদেশ। এরই মধ্যে সোলজারের শুটিং শুরু হয়েছে। আগামী 11ই অক্টোবর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিশা। দেশপ্রেম নির্ভর গল্পে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। পরিচালক জানান, সোলজার এমন একটি গল্প যা দর্শকদের আশা ও ইতিবাচক বার্তা দেবে। আমরা যত সংকটেই পড়ি না কেন, আশাবাদী থাকার বার্তাই থাকবে সিনেমায়। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন।